কোনোভাবেই বিক্রির জন্য নয়, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে থিমের প্রতিমা গড়া শিল্পীর হাতে এই পোর্ট্রেট তৈরি হলো মাত্র 4 ঘন্টায়। নদিয়ার শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র 4 ঘন্টার মধ্যেই বানিয়ে ফেললেন মাটি দিয়ে তৈরি ওই পোর্ট্রেট। শিল্পী নিজ মুখেই জানালেন পোর্ট্রেট তার প্রিয় কাজ, কিন্তু মৃৎশিল্পের পেশায় এসে বিশ্বকর্মা থেকে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, রাস প্রভৃতি পুজোর সময়ে একের পর এক মূর্তি তৈরির ক্ষেত্রে কাজের চাপ অনেক বেশি হয়ে ওঠে। কোনোভাবেই ফুরসত মেলে না বলে জানালেন মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস। এছাড়াও মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে গোপালের মূর্তি বানানোর কাজ। তবে এখনো যে একেবারে কাজ নেই তা কিন্তু নয়, বিভিন্ন কালী প্রতিমা তৈরির অর্ডার মাঝে মধ্যেই এসে থাকছে। তবে সারা বছরের তুলনায় এই সময়টায় কাজ একটু হালকা থাকে। বৃহস্পতিবার রাতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত হন, কিন্তু তিনি জেনেছেন শুক্রবার সকালে। আর ওই রকম একটি প্রয়াণ সংবাদ জানার পর শিল্পীর মনে হয়েছে মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তার প্রতিকৃতি তৈরির এটাই উপযুক্ত সময়। সেজন্য 12 ইঞ্চি চওড়া ও 18 ইঞ্চি লম্বা পোর্ট্রেট শুধুমাত্র মাটি দিয়েই তৈরি করতে সক্ষম হয়েছেন শিল্পী সৌরাজ বিশ্বাস। এখন তো পোর্ট্রেটটি কাঁচা থাকায় ভারী আছে যথেষ্ট, তবে শুকোতে 2-1 দিন সময় লাগবে, কিন্তু রং তিনি করবেন না। আর বিক্রির প্রসঙ্গে এড়িয়ে প্রতিমা শিল্পী সৌরাজ বলেন কোনোভাবেই বিক্রির উদ্দেশ্যে বানাননি ওই পোর্ট্রেটটি। তবে একান্তই যদি অতি আগ্রহ নিয়ে কেউ যোগাযোগ করেন সেক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে। প্রসঙ্গত শিল্পী সৌরাজ বিশ্বাসের প্রতিমার কারখানায় উঁচু মানের দুর্গা কিংবা কালী বা জগদ্ধাত্রী অথবা যে কোনো দেবদেবীর মূর্তি তৈরি হয়ে থাকে, আর তা ব্যাঙ্গালোর কিংবা অসম সহ দেশের বিভিন্ন প্রান্তে তার হাতের তৈরি প্রতিমা নিয়মিতভাবে পৌঁছে গিয়ে থাকে। তিনি অবশ্য এমনও জানান এ ধরনের মূর্তি বানাতে গেলে কিছু ছবি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়, যা এত অল্প সময়ে তৈরি করা সম্ভব নয়। তবুও সকাল 11টায় পোর্ট্রেট গড়তে বসে দুপুর 2টোর মধ্যে মোটামুটিভাবে সমাপ্ত করেন তিনি ওই পোর্ট্রেটটি। আর বাকি রয়েছে কিছু সূক্ষ্ম কাজ, যা তার 1 ঘন্টা মতো সময় প্রয়োজন। তবে পোর্ট্রেটটি কেমন হয়েছে সেটা বলবেন যারা সেটি দেখছেন। উল্লেখ করা দরকার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্ম হয়েছিল 26শে সেপ্টেম্বর 1932 সালে আর প্রয়াত হলেন 26শে ডিসেম্বর 2024 সালে। ফলে তার বয়স হয়েছিল 92 বছর। ইনি দুবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সমস্ত রাজনৈতিক মহল জুড়ে তাঁর সততা, বুদ্ধি এবং রূপান্তরমূলক নীতির জন্য দেশবাসী সারা জীবন মনে রাখবেন মনমোহন সিংকে। এদিন নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। রেখে গেলেন স্ত্রী গুরশরণ কৌর ও 3 সন্তানকে। ইনি দেশের অন্যতম সম্মানীয় অর্থনীতিবিদ ছিলেন। দেশের 13তম প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর দায়িত্ব পালন করেছিলেন। 1982 থেকে 1985 সাল পর্যন্ত ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। 1985 থেকে 1987 সাল পর্যন্ত ছিলেন ভারতের যোজনা কমিশনের সহ অধ্যক্ষ। 1991 থেকে 1996 সাল পর্যন্ত ছিলেন ভারতের অর্থমন্ত্রী। মনমোহন সিং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক। আমৃত্যু কংগ্রেসের একজন নেতা ছিলেন। যাই হোক, এমন এক সম্মানীয় ব্যক্তির পোর্ট্রেট বানিয়ে নিজেকে ধন্য মনে করছেন মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস। এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করেছি বানানোর, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। পোর্ট্রেট কাজটা সেরকম করা হয় না, তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকি। এবারে সুযোগ পেয়েছি একটা করার, যার জন্য যদি কিনতে আসে কারো পছন্দ হয় তখন তাকে তৈরি করে দেওয়া হবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।